কারো জায়গা না, আসো তো একমাত্র তুমি আসো। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत आ गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत आ गई। গোলাম এখন ডাক দিয়া বলেন, আল্লাহ আমি তোমার জন্য কলবটারে সিনাটারে ক্লিয়ার করেছি, এখান থেকে গুনাহ বের করেছি, সম্পদের মায়া বের করে দিয়েছি, টাকা পয়সার মায়া বের করে দিয়েছি, বিবির মায়া ত্যাগ করে দিয়েছি। আর যদি নেক আমলের না করে করে গুনাহ করতে করতে বেঈমান হওয়ার সম্ভাবনা থাকে, তখন জান্নাত বেঈমান হয়ে গেলে আর জান্নাত পাওয়ার সুযোগই নেই। এজন্য প্রত্যেকজন ইমানদারের উচিত ইমানটাকে নবায়ন করা। বলেন ইমানকে কি করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, সাহাবীরা তোমরা ঈমানকে নবায়ন করো, সব সময় ঈমানকে তোমরা নবায়ন করো। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের ঈমানটাকে আমরা কিভাবে নবায়ন করব? নবীজি বলেন, বিকাসরাতি যিকরি বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তো ঈমানের নবায়ন হবে। কথা বলে না? ঈমান কি হবে? নবায়ন হবে, যেন বেঈমান হয়ে না যায়। এই জিকিরের আমল একটা 1 নম্বর খুব বেশি চালু রাখা দরকার, সকালে হোক আর বিকালে হোক। কারণ জিকির দ্বারা দিল সাফ হয়। বলেন জিকির দ্বারা কি হয়? দিল সাফ হয়। জিকির দ্বারা দিল পরিষ্কার হয়, নেকের কাজের আগ্রহ বাড়ে। কারণ কলবটা যদি অপরিষ্কার থাকে, তাহলে এই অপরিষ্কার কলবে যত আমল করবেন মনে যাবে না। কারণ এই কলবটাই হচ্ছে গোটা বডিটার মূল থিওরি। কলব থেকে ব্রেইনে যায়। কলব থেকে কোথায় যায়? কলব ব্রেইনকে বলে। ব্রেইন গোটা বডিকে ইশারা করে, কমান্ড করে কাজ করার জন্য। তো কারো যদি কলব ভালো হয় তো তার ব্রেইন ভালো, তখন ব্রেইন দিয়ে খারাপ কাজ হওয়ার সুযোগ নেই। আর যদি কারো কলব নষ্ট হয় তো ব্রেইন নষ্ট, কারো ব্রেইন নষ্ট তো গোটা বডিটাই তার নষ্ট। বলে না কথা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। নবীজি বলেন, এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরো মানুষটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়, পুরো মানুষটাই তখন, পুরো মানুষের বডিটাই খারাপ হয়ে যায়। নবীজি ক্লিয়ার করে বলেন, গোশতের টুকরার নাম কি জানো? আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে কারো কলব ভালো, সেই মানুষটার ব্রেইন ভালো। কারো কলব ভালো তো তার জবান ভালো, কারো কলব ভালো তো তার চোখ ভালো, কারো কলব ভালো তার জবান ভালো, কারো কলব ভালো তার কান ভালো, কারো কলব ভালো তার হাত ভালো, কারো কলব ভালো তার পা ভালো, কারো কলব ভালো তার পারিবারিক জীবন ভালো, কারো কলব ভালো তার সামাজিক জীবন ভালো, কারো কলব ভালো তার রাজনৈতিক জীবন ভালো, কারো কলব ভালো না, তার জীবনের কোনো কিছুই ভালো না।